بسمه سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون صدق الله العظيم তো আমাদের মধ্যে প্রতিটা মানুষ সুখী হতে চাই, সাকসেসফুল হতে চাই, ধন সম্পদের অধিকারী হতে চাই। এই সুখের জন্য, এই সুখী হওয়ার জন্য আমরা অনেক কিছু করি। এই সুখের জন্য কেউ আমরা রিক্সা চালাই, এই সুখের জন্য কেউ আমরা ভ্যান চালাই, এই সুখের জন্য কেউ আমরা সিএনজি চালাই, এই সুখের জন্য কেউ নিজের বাড়ি ছেড়ে বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন কাজ করি। এই সুখের জন্য আমরা প্রবাস জীবন যাই, নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমরা এই সুখ নামক এই জিনিসটার জন্য আমরা প্রবাস জীবনও যাই। তো এই যে আমার সুখের জন্য রিক্সা চালানো, এই সুখের জন্য প্রবাস যাওয়া, এই সুখের জন্য বাড়ি ছাড়া, এই সুখের জন্য ভ্যান চালানো, এই সুখের জন্য সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত শ্রম দেওয়া, এই যে শ্রম দেওয়াটা, এই শ্রম দেওয়ার মাধ্যমে কি আদৌ আমি সুখী হতে পারবো? আমার জীবনে সুখ নামক এই জিনিসটা জুটবে? কিভাবে আমি সুখী হব? অনেক ভাই দেখা যায় পরিশ্রম করছে, সকাল বিকাল দুপুর দিন কা দিন রাত কা রাত শ্রম দিচ্ছে, পরিশ্রম করছে, কিন্তু কষ্টের মধ্যে আছে। দিন কা দিন প্রবাস জীবন, বছর কা বছর প্রবাসে, কিন্তু তার দুঃখ শেষ হয় না। রুজি করছে কিন্তু তার দুঃখ শেষ হয় না, সুখ আসে না। এটা কেন? তাহলে আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদেরকে সুখী হতে হলে, আমাদেরকে সাকসেসফুল হতে হলে, আমাদেরকে সুখ নামক জিনিসটা অর্জন করতে হলে আমাদেরকে শরীয়ত কী বলে সেটা আগে জানতে হবে। যদি আমরা শরিয়া আমাদেরকে কি বলে সেটা না জেনে আমরা যতই সুখ খুঁজি, যতই ভ্যান চালাই, যতই সিএনজি চালাই, যতই রুজি করি, সেই রুজি আমাকে সুখ দিবে না, সেই টাকা আমাকে সুখ দিবে না। তো সুখী হতে হলে আমাকে প্রথম যে জিনিসটা সেটা হলো, সুখী হওয়ার এক নম্বর কারণ সেটা হলো আল্লাহ তাআলার হক আদায় করা। আল্লাহ তাআলার হক কি? আল্লাহ তাআলার হক বলতে যে আপনি সারা রাত্র নামাজ পড়বেন, টুপি পাঞ্জাবি পরে ঘুরবেন, এটা আল্লাহর হক না। আল্লাহ তাআলার হক শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ। যদি আপনি সুখী হতে চান, আপনার সম্পদকে কাজে লাগাতে চান এবং আপনার সম্পদের মাধ্যমে আপনি উপকৃত হতে চান, তাহলে প্রথম নম্বর শর্ত যেটা সেটা হলো আপনি নামাজ পড়তে হবে। আপনি যেখানে যে অবস্থায় থাকেন না কেন, যেখানে যে অবস্থায় থাকেন না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয় হলো যে এই সমস্ত ভাইয়েরা দিন কা দিন পরিশ্রম করছেন, শ্রম দিচ্ছেন, নিজের দেশে হোক, বিদেশে হোক, প্রবাসী জীবন হোক, এই যে আপনি শ্রম দিচ্ছেন কিন্তু আপনি নামাজ পড়ছেন না, দিন কা দিন রাত কা রাত যাচ্ছে, বছর কা বছর যাচ্ছে, আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনি জেনে রাখুন এই আপনার সম্পদ, এই আপনার অর্জন, সেই আপনার টাকাগুলো আপনাকে সুখ দিবে না। আপনি সেই সম্পদের বুক করতে পারবেন না, বা আপনার জীবনের যে দুঃখ, এই দুঃখ আপনার জীবন থেকে যাবে না। কারণ সুখ যেই জায়গা থেকে আসে, আমরা মুসলিম হিসেবে বিশ্বাস যে সুখ দেনেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে আপনি নামাজ পড়ছেন না, দিন কা দিন নামাজ পড়ছেন না, আপনি কাজের জন্য অ্যালার্ম সেট করেন অথচ নামাজের জন্য অ্যালার্ম দেন না। আমার আফসোস হয় ওই সমস্ত ভাইদের জন্য যে সে ফিউচারের জন্য, সে সুখী হওয়ার জন্য কি হন্য হয়ে ঘুরে বেড়ায়, কাজের জন্য অ্যালার্ম সেট করে, কিন্তু আল্লাহ তাআলার হক নামাজের জন্য অ্যালার্ম সেট করে না। যদি আমরা যে সমস্ত ভাইয়েরা আজ কাজের জন্য অ্যালার্ম দেই কিন্তু নামাজের জন্য অ্যালার্ম দেই না, এই সমস্ত ভাইয়েরা আমরা জেনে রাখি যদি আমরা ইউরোপও যাই আমার জীবনে সুখ আসবে না। কারণ যেখান থেকে সুখ আসে ওই জায়গাটা আমি আগে কেটে ফেলেছি। এজন্য ভাই, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আমরা আছি, যদি জীবনে সুখী হতে চান, জীবনে ধন সম্পদের অধিকারী হতে চান এবং আপনার ধন সম্পদ দ্বারা আপনি উপকৃত হতে চান, তাহলে আপনাকে প্রথম নম্বর শর্ত যেটা সেটা হলো নামাজ। আপনি নামাজ পড়তেই হবে। আপনার নামাজ যেখানে যে অবস্থায় থাকেন আগে আপনার নামাজ পড়তেই হবে। এটা হলো প্রথম হক। যদি আপনি এই নামাজ পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনার সম্পদ কাজে আসবে এবং আপনার সম্পদের মাধ্যমে আপনি উপকৃত হতে পারবেন।
আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট থাকবেন, এবং যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকেন তাহলে অবশ্যই আপনি সুখ পাবেন। এই হলো 1 নম্বর হক। আর যদি আপনি নামাজ না পড়েন, যেটা আমরা দেখছি অনেক প্রবাসী ভাইরা দেশ থেকে, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেখেন ভাই, আমরা যে দিনকা দিন কষ্ট করছি, শ্রম দিচ্ছি, মেহনত করছি, যদি আমরা এই আল্লাহ তাআলার হকটা শুধুমাত্র নামাজ পড়তে পারতাম, তাহলে এই যে আমার কষ্টটা সকাল থেকে দুপুর, সকাল থেকে রাত পর্যন্ত, দিনকা দিন রাতকা রাত, বছর কা বছর আমার প্রবাস জীবনের যে কষ্টটা, এর কষ্টের প্রতিটা সেকেন্ডের বিনিময়ে, প্রতিটা মিনিটের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ইবাদতের সওয়াব দিবেন যদি আমি আগে নামাজ আদায় করি, আল্লাহ তাআলার হক আদায় করি। যারা আমরা সংসারের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছি, নিজের ফ্যামিলির জন্য নিজেকে কুরবান করছি, এই সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার হক তথা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাহলে তার এই যে মেহনত, এই যে ফ্যামিলির জন্য, এই যে ফিউচারের জন্য কষ্টটা, এই প্রতিটা কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ইবাদতের সওয়াব দিবেন। আর যদি আমি আল্লাহ তাআলার হক আদায় না করি, আমার রুজিকে আল্লাহর হকের চেয়ে প্রাধান্য দেই, আমার ফ্যামিলিকে আল্লাহর হকের চেয়ে প্রাধান্য দেই, আমার ফিউচারকে আল্লাহর হক থেকে প্রাধান্য দেই, তাহলে আমি আগে জেনে রাখি, যতই আমি শ্রম দেই, যতই কষ্ট করি, যতই রুজি করি, এই সম্পদ আমি নিজেও ভোগ করতে পারবো না, এবং এই সম্পদের মাধ্যমে আমার কোনো উপকারও আসবে না। সম্পদ অর্জন হবে ঠিক, কোন দিক দিয়ে যাবে আমি টেরই পাবো না। এজন্য ভাই আমার, আগে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর হক নামাজ আদায় করতে হবে। আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, আগে আমার নামাজ পড়তেই হবে। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ইলেকট্রিক কাম করেন, আপনি যে কোনো ধরনের কাজ করেন না কেন, আপনার নামাজ যদি না পড়েন, তাহলে এই আপনার কাজ আপনাকে কি করবে না, সুখ দিতে পারবে না, আপনার টাকা পয়সা আপনাকে সুখ দিতে পারবে না। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আমরা আজ নামাজ পড়ছি না বা নামাজ পড়তে সুযোগ পাই না কেন? রুজির জন্য, ফিউচারের জন্য। আসলে এই ফিউচার গড়তে গিয়ে আমরা নামাজ চাচ্ছি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফিউচার। আচ্ছা দেখেন, আখেরাত সেটাও তো ফিউচার, বরঞ্চ আখেরাতে আমরা বলবো সেটা আসল ফিউচার, আর দুনিয়াকে বলবো সেটাও ফিউচার, কিন্তু এটা নকল ফিউচার। আজ আমরা দুনিয়ার ফিউচারের জন্য আমরা আসল ফিউচার, একজন মুমিন হিসাবে যার আসল ফিউচার, সেটা নষ্ট করছি। এজন্য আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, সবচেয়ে শ্রেষ্ঠ বোকা হলো ওই ব্যক্তি যে ক্ষণস্থায়ী ফিউচারের জন্য চিরস্থায়ী ফিউচার নষ্ট করে। এজন্য ভাই, সাধারণত দুনিয়ার জীবনের জন্য চিরস্থায়ী ফিউচার যেটা, সেটাকে বরবাদ করা যাবে না। আর যদি আপনি নামাজ পড়েন, যদি আপনি নামাজ আদায় করেন, আল্লাহর হক আদায় করেন, তাহলে আপনার এই যে শ্রম দেওয়া, এই যে প্রবাস জীবন, এই যে সারা দিন সারা রাত এই যে কষ্ট, এর কষ্টের প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন। আর যদি না করেন, আল্লাহর হক আদায় না করেন, তাহলে 1 নম্বর আগে জেনে রাখুন যে আপনি সুখী হবেন না, আপনার সুখ আসবে না। হয়তো টাকা অর্জন করবেন, ভালো দেশে যেতে পারবেন, কোন দিক দিয়ে আপনার টাকা যাবে আপনি বলতেই পারবেন না, অথবা আপনাকে আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে মানসিক যে একটা শান্তি, সেটা আপনার আসবে না। তাহলে সুখী হওয়ার 1 নম্বর কারণ হলো আপনাকে নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই প্রথম হক, সুখী হওয়ার যে প্রথম হক নামাজ, সেটা আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।